পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদের সঙ্গে যোগসাজশের অভিযোগে এবার আরামবাগের বাসিন্দাকে ডেকে পাঠালো এনআইএ। অভিযুক্তের বাড়িতে তল্লাশি অভিযানও চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ফাঁসানো হয়েছে বলে তার পরিবারের দাবি। বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতন, অশান্তি, পদ্মাপার থেকে আস্ফালন, হুমকি, পাকিস্তানের উস্কানি, পাল্লা দিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই এবার জঙ্গি যোগের অভিযোগে এ রাজ্যের আরামবাগের সঙ্গে জুড়ে গেল পাকিস্তান। পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরামবাগের মায়াপুর ১ নম্বর পঞ্চায়েতের সানাপাড়া এলাকায় অভিযান চালালো এনআইএ। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ভোররাতে গ্রামের বাসিন্দা শেখ সাবির উদ্দিনের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। রাতভর তল্লাশি চালিয়ে সাবির উদ্দিনের বাড়ি থেকে বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। সাবির উদ্দিনকে না পেয়ে হাজিরার জন্য তার বাড়িতে একটি নোটিশ দিয়ে যায় এনআইএ। আপনারা বলুন আমার ছেলে কি করেছে। বলছে আমরা দিল্লি থেকে এসেছি, আর ওই কি করেছে সেটা একবারও বলেন। ঘরের ভিতরে যে বিছেন পাটি তন্ন তন্ন বাক্স হাদিস কুরআন আমাদের যা ছিল সমস্ত এই ঘরে ওই ঘরে সমস্ত একবারেতে তন্ন তন্ন, খালি সাবিরকে চাই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ সূত্রে খবর, সম্প্রতি জৈশ-ই-মোহাম্মদ জঙ্গি সুলতান সালাউদ্দিন আইয়ুবিকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পাক জঙ্গি সংগঠনের অন্যতম এই মাস্টারমাইন্ডের সঙ্গে সাবির উদ্দিনের যোগ রয়েছে বলে এনআইএর অনুমান। এমনকি সাবিরের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেশ কিছু সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছেন তদন্তকারীরা বলে এনআইএ সূত্রে দাবি করা হয়েছে। যদিও বাড়ির ছেলের জঙ্গি যোগ অস্বীকার করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে সাবির উদ্দিনের পরিবার। উনি থাকেন মানে অ্যালুমিনিয়ামের কাজ করে, কলকাতায় থাকে, এবার বাড়িতে ছিল না। কি প্রবলেম বলুন, বলছে যে এটা দিল্লির কেস, মন্দিরের ছেলে, মানে কারো কোনো ঝামেলায় থাকে না। শিক্ষিত ছেলে কিভাবে ফেসে গেছে, ওনারা নোটিশ দিয়ে গেছিল, সেই হিসাবে তাদের যেখানে যেতে বলেছে। দুজনেই মানে বাপ ছেলে গেছে। পরিবারের দাবি, এনআইএ নোটিশ পেয়ে শুক্রবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কলকাতার অফিসে বাবাকে সঙ্গে নিয়ে হাজিরা দিয়েছেন সাবির উদ্দিন। সাবির উদ্দিনের বিরুদ্ধে ওঠা পাক জঙ্গি যোগের অভিযোগ শুনে হতবাক তাঁর প্রতিবেশীরাও। ছেলেটা নিঃসন্দেহে ভালো ছেলে, আমরাও বুঝতে পারছি না কিভাবে যোগ, কি যোগ, যে আমরাও তো শুনে অবাক সবাই। এনআইএ সূত্রে খবর, বৃহস্পতিবার হুগলির আরামবাগের পাশাপাশি দেশের মোট ৮ রাজ্যের ১৯ জায়গায় একসঙ্গে তল্লাশি অভিযান চালানো হয়। আবির দত্ত ও বাপন সাঁতরার রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।